দক্ষিণ কালামাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এই বিষয়ে বামনহাট 2 নম্বর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি হানিফ শিকদার অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমাদের অঞ্চলের 7-এর 20 নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ চন্দ্র বর্মনের বাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তিনি আরও অভিযোগ করে বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই দুষ্কৃতী দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর করছে। আমরা দাবি করে বলতে পারি যে বিজেপির প্রচার কিংবা দলীয় কর্মসূচিতে আমরা কোনরূপ বাধা প্রদান করি না। অবাক করার বিষয়, বিজেপি এখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি, তার আগেই দুষ্কৃতী নিয়ে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে। তাহলে আগামী দিনে কি ভয়ঙ্কর রূপ আমাদের দেখতে হতে পারে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি দিনহাটা 3 নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মন। সত্যি এটা অবাক করার মতন বিষয়, বিজেপির যে পায়ের তলার মাটি সরে গেছে তাই আমাদের ঘুমন্ত পঞ্চায়েত সমিতির মেম্বারের বাড়িতে এসে আক্রমণ করছে। এটা লজ্জার বিষয়। আমি তো মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে বলবো, আপনি তো ক্যামেরার সামনে বড় বড় কথা বলেন, তাহলে আপনার দলের লোকজন এটা কি করছে? আমরা যেখানে বামনহাট 2 নং জিপিতে কোথাও কেউ বলতে পারবে না যে বিজেপির কোনো জায়গায় প্রচারে অসুবিধা আছে। আমরা অন ক্যামেরা বারবার বলেছি যে আপনারা ভোটের ময়দানে আমাদের লড়াই হবে, কিন্তু যে মানুষ ঘুমিয়ে থাকবে সেই ঘুমন্ত মানুষকে যদি আপনারা এই রাতের অন্ধকারে দুষ্কৃতী নিয়ে আসেন, এখনো আমরা পশ্চিমবঙ্গে আপনারা ক্ষমতায় আসতে পারেননি, তাহলে কি ভয়ঙ্কর রূপ আমরা সামনের দিনে দেখব যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। এটা একটা তার নমুনা মাত্র। যে কালমাটিতে আমরা বারবার বলেছি ভোট হবে, অবশ্যই লড়াই হবে, সেটা রাজনীতির ময়দানে, আর উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। এবার যখন দেখেছে বিজেপির তো কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা লোক এই যে বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে এইখানে ঘুমন্ত মানুষকে আর আক্রমণ করেছে, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র আমি নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যে এর যাতে সুরাহা হয় এবং সঠিক যাতে বিচার হয়, এই আবেদন আমি রাখি। কি হয়েছিল? রাত্রিবেলা ঘুমাইছি, আমরা এই বিছনাতে ছিলাম, আমরা দুইজনে। আমি ছিলাম এইদিকে, ও মাথা সাইডে, মানে দুই সাইডে মানে একদম আক্রমণ করছে। যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কি নাতে কি, পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল, মানে সেই রকম গালিগালাজ কাটতেছিল একদম মানে খারাপ ভাষায়। কারা ওরা? কারা? বিজেপিরা। তারপরে হলো আক্রমণ করলো, তারপরে ওই যে ভাঙাচুরি করলো। তারপরে আমরা ঘর থেকে মানে প্রাণের ভয়ে আমরা ঘর থেকে বাইরে হওয়ার পরে পেছনের গেট দিয়ে খুলে আমরা পিছনের সাইডে গেছি। আর তখন আমার ছোট ছেলেও বার হয়েছে, ছোট ছেলেও একটু রাগ হয়ে মানে চিৎকার করলো, ও ঘুমের ধাঁধায় উঠলো, চিৎকার করে উঠলো। তারপরে আমরা তিনজনে পিছনের গেট দিয়ে বাইরে গেছি। ওরা তখন কি করছে, এদিক দিয়ে আবার ঘরে ঢুকছি। ঘর ঢোকার পরে কি করছে, ঘরে যে টাকা ছিল আমার 50,000 আর ছিল সোনা ছিল 3 ভরি, ওগুলো নিয়ে কাগজপত্র কিছু ছিল। কি নাম আপনার? আমার নাম শোভারানী বর্মন। কি নাম এই জায়গাটা? এই জায়গাটার নাম হলো দক্ষিণ কালমাটি।